আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা পিসি বিল্ড হচ্ছে মোটামুটি 1,12,000 টাকা। তো 1,12,000 টাকা আসলে অনেক টাকা। তো আমার মনে হলো যে একটু আপনাদেরকে তথ্য দিয়ে দিই, এই বাজেটে কি পিসি নিচ্ছেন, এখানে ভুল হচ্ছে কি এবং এটার ভালো দিক কি। আমার মনে হয় যারা গেমিং পিসি বিল করতে চান তাদের জন্য 1,12,000 কিন্তু অনেক টাকা। আপনি চাইলে আমাদের কাছে বিল করতে পারেন কম্পিউটার ভিশন থেকে, আর নিশ্চিন্তে থাকবেন আপনার কষ্টের টাকায় সবচেয়ে সেরা জিনিসটাই পাবেন। তো আজকের এই পিসি বিল্ডের প্ল্যানিংটা কি আছে আমি একদম সামনে নিয়ে রেখেছি। আমি যদি চাই একটু ক্যালকুলেটরটা দিয়ে কাজ করব, যে মানে টোটালি কত টাকা আসতেছে না আসতেছে এটা একটু আমরা দেখব। তো আমার মনে হয় যে আপনারা একটা আইডিয়া নিতেই পারবেন। আচ্ছা, একটু পাশে যাই, কি কম্পোনেন্ট আছে সেটা একটু দেখিয়ে দিই। প্রথমত হচ্ছে এখানে প্রসেসর আছে 5700X। এটা একটা মানে এখন কি বলবো, এখন আসলে ব্যাকডেটেড বলাই উচিত, দেখ তারপরেও এটাই নিয়েছেন। তো এই প্রসেসরটা হচ্ছে 8 কোর 16 থ্রেডের, মোটামুটি একটা সময়ের খুব মানে পাওয়ারফুল একটা প্রসেসর আর কি। তো যাক, এটা এখনও চলছে, অনেকে নিচ্ছেন। এই প্রসেসরটা কিনতে চাইলে আপনাকে মোটামুটি হয়তো 12,200 টাকার মতো খরচ করতে হবে আর কি। হ্যাঁ, সো এরপরে আমরা একটু অন্যদিকে যাই। মাদারবোর্ড হচ্ছে এটা MSI এর B550MA Pro। এটা একটা অথেন্টিক মাদারবোর্ড, অফিসিয়াল 550। আর মোটামুটি এই প্রসেসর, এই 550 মাদারবোর্ডে একটা বেটার ম্যাচিং। আপনি নিশ্চিন্তে এটাকে পছন্দলিকে রাখতে পারেন। এই মাদারবোর্ডটা নিতে চাইলে হয়তো আপনাকে 10,600 টাকার মতো খরচ করতে হতে পারে, 10,600। সো এটা একটা বিষয়। আর একটা হচ্ছে এখানে আমরা আর কি দিয়েছি সেদিকে একটু যাই। প্রথমত এই দিকে একটু এসে যদি দেখাই, তাহলে এখানে SSD দেওয়া আছে, একটা হচ্ছে রেড ড্রাগন ব্র্যান্ডের। আর রেড ড্রাগন ব্র্যান্ডের SSD হচ্ছে এটা 1 TB Gen 4, যদিও মাদারবোর্ড Gen 3 সমর্থন করে, তারপরও উনি নিয়েছেন। এটার প্রাইস হচ্ছে মোটামুটি 8,500 টাকা, 31,300 টাকা আমাদের শেষ। কয়টা গেল? মাদারবোর্ড, প্রসেসর, SSD। আচ্ছা, এরপরে হচ্ছে একটা PSU নিয়েছেন এখানে, MSI ব্র্যান্ডের, একটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। ওনার বিশেষ করে যে GPUটা আছে এটার সাথে ম্যাচিং করার জন্য এটা মোটামুটি হয়তো 6,600 টাকার মতো মার্কেটে আপনি অনায়াসে পেয়ে যাবেন। এরপর হচ্ছে র্যাম নিয়েছেন এখানে 3200 মেগাহার্টসের, 16 GB করে দুইটা স্টিক, 16 32 GB। এটা হচ্ছে মোটামুটি 9,600 টাকা দুইটা স্টিক। হ্যাঁ, 16 32 GB। আচ্ছা, এরপরে একটা CPU কুলার নিয়েছেন ভাইয়া এখানে। এটা হচ্ছে রেড ড্রাগন ব্র্যান্ডের, রেড ড্রাগন 3011W ARGB। এটা একটা CPU কুলার। এটার প্রাইস হচ্ছে 7,900 টাকার আশেপাশে। আচ্ছা, এরপরে একটা হচ্ছে কিবোর্ড নিয়েছেন এখানে। এটা হচ্ছে রেড ড্রাগন ব্র্যান্ডের। ভাইয়ের আসলে রেড ড্রাগনটা খুবই পছন্দ, সো এটা নিয়েছেন। এটার প্রাইসটা হচ্ছে 3100 টাকা। এরপরে হচ্ছে একটা মাউস নিয়েছেন এখানে, রেড ড্রাগন। এটা হচ্ছে প্রেডেটর 8000 DPI এর একটা মাউস। এটার প্রাইসটা আমি ভুলে গিয়েছি, যাই হোক। আচ্ছা, এর সাথে একটা GPU নিয়েছেন ভাইয়া। এটা হচ্ছে 3060 MSI ব্র্যান্ডের, একটা আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টের GPU। এটার প্রাইস হচ্ছে এই 38,500 টাকার আশেপাশে, 38,500। আচ্ছা, 97,000 টাকা শেষ। এরপর একটা কেসিং এখানে নিয়েছেন। এটা হচ্ছে পাওয়ার ট্রেন ব্র্যান্ডের, পাওয়ার ট্রেন PT701। যথেষ্ট চমৎকার আউটলুক, আপনি একেবারে চোখ বন্ধ করে পছন্দ লেগে রাখতে পারেন। এটা হচ্ছে 3,700 টাকা। সো এগুলাই মোটামুটি। আর আরেকটা আছে, এটা হচ্ছে মনিটর। সো এটা হচ্ছে রেড ড্রাগন ব্র্যান্ডের। আমি শুরুতেই বলেছি ভাই আসলে রেড ড্রাগনের ফ্যান। সো এটা হচ্ছে রেড ড্রাগনের 23.8 ইঞ্চি 100 হার্জ রিফ্রেশ রেট IPS প্যানেল, 99 sRGB, চমৎকার একটা মনিটর। তো মোটামুটি এই কম্পোনেন্টগুলো দিয়ে পিসিটা 1,12,000 টাকা প্লাস মেবি খরচ হয়েছে। আমার মনে হয় যে যারা এই টাইপের পিসি বিল করতে চান, মোটামুটি প্রফেশনাল গেমিং, ভিডিও এডিটিং এই টাইপের, তাদের জন্য এটা ঠিক আছে। আসলে এখানে আর কোথায় খরচটা একটু কমানো বা বাড়ানো যাইতো, সবচেয়ে বেটার হইতো যে যদি এখানে প্রসেসরটা আমরা একটু 7,700 দিতে পারতাম, Ryzen 7 7700, সেটা হয়তো একটু বেশি ভালো হতো। তাতে করে যেটা হতো আমাদেরকে DDR5 র্যামে এটা সুইচ করার সুযোগ ছিল,
মাদারবোর্ডগুলো 13,000 টাকার আশেপাশে 650-এর বেশ কয়েকটা ব্র্যান্ড আছে, সেটা নিলেও হয়ে যাইতো। তার মানে হচ্ছে মাদারবোর্ডে যদি 2,000 টাকা 2,500 টাকা বাড়বে, আর প্রসেসরে হচ্ছে মোটামুটি 10,000 টাকা বাড়াইলে এটা DDR5 সিস্টেম হয়ে যাইতো। সরি, এখানে আরেকটা ভুল, সেটা হচ্ছে র্যামটা এক্ষেত্রে 32 জিবি র্যাম হয়তো 12,500 টাকার আশেপাশে পাওয়া যাবে। তার মানে ওখানে আরও 3,000, মোটামুটি 13 থেকে 15,000 টাকা যদি এখানে আপ করা যাইতো, তাহলে এটা DDR5 সিস্টেম হইতো, যেটা মানে আরও পারফরমেন্সটা অনেকটাই বুস্ট হইতো আর কি। তো যাই হোক বন্ধুরা, এটাই মানে যার যেটা ভালো লাগে সে সেটাই নেবে। সেই সাথে বাজেট পছন্দ সব কিছু আসলে এটাতে ভ্যারি করে। যাক, বাজেট একটু বাড়িয়ে আপডেট করার রাস্তার কখনো শেষ থাকে না। এখানে আরেকটু যদি বলি, সেক্ষেত্রে হয়তো এই কার্ডটা বাদ দিয়ে একটা 5060 আরও 5-7 হাজার টাকা বাড়িয়ে আরও ভালো হইতো, 8G ভ্যারিয়েন্ট হইলেও। তো যাই হোক, কমপ্লিটলি আমার মনে হয় এটাও একটা খুব ভালো সিস্টেম হয়েছে। আপনি চাইলে নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে সরাসরি এসে, অথবা অনলাইনে। সরাসরি আসাই ভালো, কারণ এত বড় পিসি এগুলো আসলে ফিজিক্যালি দেখে শুনে বিল করাই উত্তম। তো যাক, যেখান থেকে নেন ওয়ারেন্টিগুলো ইনশিওর করে নেবেন, যাতে আপনি কষ্টের টাকায় সেরা জিনিসটা পান। সকলে ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।